হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আবারও একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সানডে, স্পেশালি সানডে ব্লগগুলোই আমি দিই। তেমন কিছু নয়, কোনো স্পেশাল বলে কিছু নেই। যেটুকুই মানে ঘরের রান্না বান্না সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সত্যি কথা বলতে আমি হচ্ছে শর্ট ভিডিওই বেশি দিই, মানে বড় ভিডিও দেওয়া হয়ে ওঠে না। আর তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার একদম নতুন নতুন যারা বন্ধু আছো, নতুন যারা আমার সাবস্ক্রাইবার আছো, তাদেরকে বলছি তোমরা কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে, আশা করছি। আর এখন হচ্ছে আমি চা খেতে বসেছি, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে, রবিবার মানে বুঝতেই পারছো। তো চা খাচ্ছে, বর গেছে বাজারে। আর চলো চা খাচ্ছি, তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, বর তো গেছে বাজার করতে, কচুরি আনবে বললো, কিন্তু এখনও এসে পৌঁছায়নি, কারণ আমাকে আবার রান্না করতে হবে। 10:30টার কাছাকাছি বেজে গিয়েছে। তো চা আর একটু বিস্কুট আপাতত খেয়ে নিই, খেয়ে আবার আনাজ সবজিগুলো সব কাটতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা এখান থেকে। আর নতুন বন্ধু যারা দেখছো তাদেরকে আবারও বলছি, তোমরা একটুখানি নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিটা পৌঁছে যায়। তো চলো এখন খাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? এখানে হচ্ছে আমার বর বাজার নিয়ে চলে এসছে। এখানে এনেছে হচ্ছে লোটে মাছ। আর আমাদের না মানে মোটামুটি 3-4 দিনের মাছের বাজার একটু করেই রাখা হয়, যেহেতু ওর আবার অফিস থেকে বাজারে যেতে পারে না। এখানে লোটে মাছ এনেছে, এখানে চিংড়ি মাছ এনেছে, অনেকটা করেই এনেছে। এগুলো এখন পরিষ্কার করব। আর এনেছে এই দেখো মাটন আছে, এই দেখো, এই দেখো। আচ্ছা, এখানে মাটন আছে, মাটন অল্প করেই এনেছে, এটা আমার আর আমার ছেলের জন্য, কারণ বর তো মাটন খায় না। আর এখানে আছে কাটাপোনা, কাতলা নয়, এটা কাটাপোনা মাছ এনেছে। এখন এগুলো সব, আমার রান্নাঘর খুবই ছোট, তোমাদের ওই জন্য আমার খুবই অসুবিধা হয় রান্নাঘরে ভিডিও করতে। তো এগুলো এখন ধোবো, পরিষ্কার করব। আর কচুর লতি এনেছে, যাই হোক ভাত হয়ে গিয়েছে, ভাত উপর দিয়ে দিয়েছি। কচুর লতি এনেছে, কিন্তু আজকে করব না, জানো তো। ভাবছি যে আজকের ওই শাক ভাজা করব, আর মাছের ঝোল করব, মাটন করব, এইটুকুই। মাটন হলে কিছু লাগে না, কিন্তু আমার বর তো মাটন খায় না, কিছু করার নেই। তো এইটুকুই আজকে করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কী কী রান্নাবান্না করব এইটুকুই শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো আবার রান্নাটা বসাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সব রান্না মোটামুটি হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে মাটনটা করছি। তো মাটন করতে তো একটু সময় লাগবে, এখানে একটু কষে আর কুকারে দেবো, সবে জাস্ট দিয়েছি। আদা রসুন টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো গোটা রসুন দিয়েছি, রসুনটা কিন্তু দিলে ভালো লাগে খেতে। তো চলো এখানে হোক। আর কি রান্না করেছি চলো একটু দেখাই। এই দেখো, এখন এখন করেছি, এখানে ভাত হয়ে গেল। আর হচ্ছে এখানে মাছের ঝোল করেছি বরের জন্য, কিছু করার নেই, করতেই হবে। এখানে করলাম উচ্ছে ভাজা, কলমি শাক ভাজা, ঠিক আছে। এইগুলো এখন হয়ে গিয়েছে, এখন মাটনটা হলে হয়ে যাবে। একটু আমড়া থাকলে চাটনি করতাম, কিন্তু যেহেতু আমড়া নেই, চাটনিটা আর কী করে করব। লাকি বাম্বু গাছটা না আমাদের মোটে টেকে না, মানে কি বলো তো, মরে যায়। তো এইটা দিয়েছে গ্রিন লাকি বাম্বু, এটা সপ্তাহে একদিন করে স্প্রে করতে বলেছে পুরো গাছটায়। বললো এটা স্প্রে করলে আর গাছটা মরবে না। তো প্রায় 15-20-22 দিন তো হয়ে গেছে, এনেছি, এখন আপাতত ঠিকই আছে গাছটা। মরে যায়, আমার কাছে থাকে না। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু রান্নাটা করা যাক। আর মাটন তো করতে একটু সময় লাগে। আর রবিবার মানেই কিন্তু সত্যি ব্যস্ততা, মানে যারা মনে করে যে রবিবার মানেই ছুটি ছুটি, সত্যি আমাদের কোনো ছুটি নেই। রবিবারে আরো বরং কাজের মানে শেষ থাকে না, সকাল থেকে ওঠা থেকে বাজার হাট। আর যেহেতু মোটামুটি 3-4 দিনের বাজার হাট একসঙ্গে করে আনে, সেগুলো গুছিয়ে তোলা, সেগুলো সব প্যাকেট করে ফ্রিজে রাখা, আর এত রকমের মাছ টাছ নিয়ে আসে, সেগুলো গুছিয়ে ডিপ ফ্রিজে রাখা, তারপরে রান্নাবান্না করতে বসা। সত্যি কথা রবিবার দিন না মর্নিংয়ে আমার মানে ব্রেকফাস্টটা কোনো দিনই হয়ে ওঠে না। প্রায় দিনই ওরা কিনে এনে খায়, আর এটা সত্যি খুবই খারাপ লাগে। মানে ভাবি যে করব, কিন্তু সময় আর হয়ে ওঠে না, মানে এমনিতেই লেটে ঘুম থেকে উঠি, সকাল
সকাল 8টা বেজে যায়। আর আমি প্রায়ই ভাবি যে তোমাদের সঙ্গে ডেইলি লাইফস্টাইল শেয়ার করব, ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ব্লগ শেয়ার করব, আমার বন্ধুদেরকে একটু দেখাবো আমি ডেইলি লাইফস্টাইলে কি, কিন্তু কি বলবো হয়ে ওঠে না। আমার খুবই ইচ্ছা হয় জানো তো, আগের ভিডিওতে আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করতাম তোমাদের সঙ্গে, কিন্তু এখন আর সেইভাবে করা হয়ে ওঠে না। যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা। কিছু কিছু দিদিভাই আছে যাদের ভিডিও আমার এত ভালো লাগে, তাদের ডেইলি লাইফস্টাইল দেখতে মাঝে মধ্যে ভাবি যে ওদের থেকে দেখে দেখেও আমি, সত্যি কথা বলতে আমি শিখি, অনেক কিছু শিখি। যারা নতুন নতুন ইউটিউবার আছো, পুরানো ইউটিউবার, প্রচুর দিদিভাইদের আমি ভিডিও দেখি, ব্লগ দেখি, তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। আগে তো একদমই কথা বলতে পারতাম না, আস্তে আস্তে এখন তবু অনেকটা ইমপ্রুভ হয়েছে, মানে অনেক বন্ধুরাই বলে যে আগের থেকে নাকি কথা অনেকটাই ভালো বলতে পারি। তো যাই হোক, চলো চলো, আমার রান্না তো হয়ে গেছে। এখানে মাটন হয়ে গেছে, এখানে স্যালাডও কাটা হয়ে গেছে, মাটনটা হয়ে গেছে, মাছের ঝোল তো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। এখন ঢাকা দিয়ে রাখি, বর আসুক তবে খাবো, কেউ স্নান করেনি, প্রায় 2:30 বেজে গেছে, বুঝলে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি খেতে বসে গিয়েছি, আর তখন অনেকটা বেজে গিয়েছে, প্রায় রবিবার দিনেই হলেই আমাদের 2:30-3টে বেজে যায়, মানে খেতে খেতে। আর এখানে সবাই মিলে খেতে বসেছি। এখানে দেখো আমার ছেলেকে দিচ্ছে। আমার ছেলের একটা বদ অভ্যাস, যখনই মানে চিকেন হোক যাই হোক, ও মানে কোনো রকম সবজি নেবে না। আমার ছেলে কিন্তু সবজি খায়, মোটামুটি সব রকম সবজি খায়, শুধু উচ্ছেটা বাদে। কিন্তু যেদিনের মানে চিকেন হবে, মাটন হবে, সেদিনে আর কিছুই নেবে না, শুধু এই দিয়েই ভাত খাবে। এটাই একটা বদ অভ্যাস, মানে কেন যে আমি শুধরাতে পারছি না, আশা করছি আর পারবো না, কারণ অনেকটাই বড় হয়ে গিয়েছে। তোমাদের তো দেখিয়েছি কি কি রান্না করেছি, আর দেখানোর দরকার নেই। আজকের এই রবিবারের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর একটু ব্লগটা লং হলে হয়তো ভালো হতো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা এভরিওয়ান, বাই বাই, সবাই ভালো থেকো।